হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। আপার প্রাইমারি সহ সমস্ত এসএসসি চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর চলে এসেছে। দীর্ঘ 22 দিন অনশনের পর এসএসসি চাকরি প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি বিশেষ ঘোষণা দিয়েছেন যে তারা একটি কমিটি গঠন করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসএসসির নিয়োগের বিভিন্ন বিষয়গুলি পর্যালোচনা করে একটি রিপোর্ট তৈরি করবেন। তাছাড়াও আপার প্রাইমারির ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশান সম্পূর্ণ হয়েছে, এখন বাকি আছে থার্ড ফেজ ভেরিফিকেশান। আর এই থার্ড ফেজের সঙ্গে সবথেকে বড় বিষয় হলো যে আপডেট সিট কি এর সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা জানি যে নিউ সেট আপ স্কুলগুলির জন্য প্রায় 6,500 সিট বরাদ্দ আছে, সেইগুলি কি এই আপার প্রাইমারির সঙ্গে যুক্ত করা হবে না পরবর্তী সময় আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে, এই নিয়ে একটি জল্পনা তৈরি হয়েছে আপার প্রাইমারির সমস্ত প্রার্থীদের মধ্যে। তো এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে 6,500 সিট সম্পর্কে কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি যে এগুলি আসলে এই আপার প্রাইমারির সঙ্গে যুক্ত করা হবে না পরবর্তী সময় আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে। কিন্তু এসএসসি সহ আপার প্রাইমারির হবু শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে আসছে তার ফল হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলি হতে দেখা গিয়েছে। তো এর জন্য আশা করা যাচ্ছে যে হয়তো এই 6,500 সিট বর্তমান আপার প্রাইমারির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। তার কারণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আজই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছে এসএসসি যে সমস্ত হবু শিক্ষকরা অনশন করছে তাদের নিয়োগের ব্যাপারটি নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট তৈরি করবে এবং 15 দিনের মধ্যে নিয়োগের কাজে হয়তো হাত দিতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো যে ভোটের মধ্যে কি এই নিয়োগ কাজ করতে পারবে? তো এই সম্পর্কে জানা যাচ্ছে যে সরকারি সমস্ত কাজ অবশ্য ভোটের সময় বন্ধ থাকে, কিন্তু বর্তমানে যে কাজটি প্রক্রিয়াধীন চলছে এই কাজটি এই ভোটকে ইস্যু করে নয়, দীর্ঘদিন ধরে এই কাজটি চলছে। তার জন্য শোনা যাচ্ছে ভোটের মধ্যেও নিয়োগ কাজ করতে পারবে সরকার। তাই আশা করা যাচ্ছে যে আগামী ভোট শুরু হওয়ার পূর্বে হয়তো নিয়োগের বিষয়টি সরকার খুব ভালোভাবে দেখবেন। আর আপার প্রাইমারি হয়তো থার্ড ফেজের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ গুরুত্বপূর্ণ নিউজ। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।